ফিরাদ হাকিম বলছে এই এবং এই যে কালকে যাত্রা এবং এই সভা থেকে নাকি আপনারা ভয় পেয়ে গেছেন, শূন্য আসন পাবেন, একটা আসন জিতবেন আপনাদের কপালে। ও নিজের দলের মধ্যে টিআরপি বাড়াচ্ছে। ফিরাদ হাকিম তো আগে আমরা জানতাম একজন নামাজি হিন্দু, নামাজও পড়েন এবং বিরাট দুর্গাপুজো করেন, সুন্দর দুর্গাপুজো করেন। এখন তো আবার উনি দাওয়াতে ইসলামের কথা বলছেন, মাঝখানে মিনি পাকিস্তান বললেন, এখন বললেন বিজেপি ভয় পেয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ফিরাদ হাকিম এবার বিহারের প্রচারে যাবেন, তৃণমূল কংগ্রেস দিল্লির প্রচারে গেল, বিহারের প্রচারটাই গেল না কেন? এত ভালো সম্পর্ক, মুখ্যমন্ত্রী যখন ধর্মতলায় রাস্তায় বসে অবস্থান করছিলেন তখন পর্যন্ত লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তিনি এসে মুখ্যমন্ত্রীর পাশে বসে তার সলিডারিটি এক্সপ্রেস করে গিয়েছিলেন। এবং এত ঘনিষ্ঠ সম্পর্ক, একজন আমাদের এখানে উত্তরাধিকারী এই সরকারের বা এই দলের, তিনি তো গিয়ে লালু প্রসাদকে প্রণাম করে আশীর্বাদ পর্যন্ত নিয়ে এলেন। কিন্তু এখন এত বড় একটা বিহারে নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেস নেই, যারা বিজেপিকে কথায় কথায় সরিয়ে দিচ্ছে, সরকার ফেলে দেবে বলছে দিল্লিতে গিয়ে, এত ক্ষমতাশালী দল বিহারের নির্বাচনে কেন নেই? ওখানে গিয়ে সর্বভারতীয় দল হিসেবে তাদের একটা দায়িত্ব ছিল, কিছু আসন দিতে পারতেন। সর্বভারতীয় দল তো অংশগ্রহণ করে। আমরা তো পশ্চিমবঙ্গে 1% নিচে ভোট পেয়েছি, 1% ভোট পেয়েছি, 4% ভোট পেয়েছি, কিন্তু আমরা তো প্রতিদ্বন্দ্বিতা করেছি। সর্বভারতীয় দল তো তাই করে, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিহারে নেই, ভাবলেও কষ্ট হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেস তারা এবং কেন্দ্রীয় এজেন্সিকে আটকানোর জন্য আইনি প্রস্তুতি নেওয়া শুরু করছে এবং জেলায় জেলায় আইনি সেল তৈরি করছে না, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় সব জেলায়। দেখুন, একটা মামলা তো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস আছেই, সাংবিধানিক প্রক্রিয়া, এর সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই। যদি নির্বাচন কমিশনের কোনো কাজকে অবৈধ বলে মনে হয় তার জন্য তো সাংবিধানিক বেঞ্চ খোলা আছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আসলে তৃণমূল কংগ্রেস এখন এসআইআর কে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যাত্রা, এই তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের বিবৃতি, কদর্য শব্দচয়ন, বিভিন্ন জায়গায় হুমকি বেঁধে রাখা, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে তাদের 14 বছরের যে লুট, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইন শৃঙ্খলা ধ্বংস করা, সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করা, ছাত্র রাজনীতি থেকে ছাত্রদের সংসদ নির্বাচনে ভোটদানে অংশগ্রহণের অধিকারকে কেড়ে নেওয়া, পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা শিল্পপতি, মানে পশ্চিমবঙ্গ দেখুন পরিযায়ীদের রাজ্য, শ্রমিকও পরিযায়ী, ছাত্র পরিযায়ী, শিল্পপতিরা পরিযায়ী, এই চূড়ান্ত অব্যবস্থা থেকে মানুষের এই প্রবল জনরোষ থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে এই এসআইআর কে সামনে দিয়ে দাঁড়া করানো হচ্ছে। এসআইআর যদি না হয়, ইডি সিবিআই এর অফিসে যদি তালা ঝুলিয়ে দেওয়া হয়, তারা কাজকর্ম বন্ধ করে দেয়, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে এইবার হারিয়ে দেবে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ দর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে হারিয়ে 2011 সালে অপেক্ষাকৃত দুর্বল তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল মানুষ তাদের ইচ্ছা শক্তিতে। আর এই সিদ্ধান্তে, এই নির্বাচনে মানুষ ঠিক করেছে তৃণমূল কংগ্রেসকে হারাবে। তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস হারবে। তৃণমূল কংগ্রেসের এই সমস্ত বিবৃতি, দিল্লি যাত্রা, সারা জায়গা ঘুরে দেখে নিয়েছেন, ভারতবর্ষ ঘুরে পরিস্থিতি কি, হরিয়ানা দেখেছেন, দিল্লি দেখেছেন, এবার বিহার দেখবেন। 15 তারিখ তৈরি থাকুন, তৈরি করার মহড়া শুরু করেছে রাহুল গান্ধী। কি বলবেন, জাল ভোটার বা কি ভোটার, ইভিএম এ গন্ডগোল, কিছু একটা বলতে হবে তো, ওটা বলবেন। ভোটের আগে হেরে গেল, ভোট কবে? কালকে ভোট, আজকে হেরে গেল। এটা একটা লড়াইয়ের মানসিকতা। যে প্রার্থী জানে আমার জমানতের বাজেয়াপ্ত হবে, নির্বাচনের আগে দিন পর্যন্ত তো সে বলে আমি জিতছি। কালকে ভোট, আজকে যিনি সবচেয়ে বড় নেতা দেশের, মানে বিরোধীদের, আর তারপরে এত স্পোর্টিং, মানে যেখানে টি শার্ট পরে জলে ঝাঁপ দিচ্ছেন, এরকম একজন মাটির কাছাকাছি থাকা মানুষ নেতা, তিনি আজকে এই স্টেটমেন্টটা করলেন। পরশু করতে পারতেন, ঠিক ছিল, আজকে করলেন। এত প্র্যাকটিসে কেন প্রয়োজন? আপনার এইটা কি আপনার চ্যানেলকে একটু বলবেন তো, এইটা তেজস্বী যাদবকে জিজ্ঞাসা করতে।
যে রাহুল গান্ধীর এই বিবৃতি আপনি কি মনে করছেন? এ তো হারিয়ে দিল হারার আগে স্যাবোতেজ। ভাঙড়ে জয়পুরে আজকে একজন আত্মহত্যা করেছেন, নাম সাফিকুল গাজী। হ্যাঁ। তার পরিবারের তরফ থেকে এবং স্থানীয় যিনি পূর্ব ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেছেন যে এসআইআর এর আতঙ্কে এই যেখানেই এখন যা মৃত্যু হবে সব এসআইআর এর আতঙ্কে হবে। যেরকম পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে কেউ মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু, এবার হয়তো সার্কুলার পাঠিয়ে, সেটা তো কোনো সার্কুলার ছিল না, কাগজে কলমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তার সেটা বলা হয়নি, কিন্তু আপনারা প্রত্যেকেই এটা জানেন ডেঙ্গিটা লেখা যায় না। তো এখন বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে, কারোর দীর্ঘদিনের কোনো যদি ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট থাকে তিনি মারা গেলে, কারো স্ট্রোক হলে, হঠাৎ বড় মাপের কোনো শারীরিক অসুস্থতায় যিনি মারা যাবেন, তাৎক্ষণিক কোনো মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসআইআর। সারা দেশে কোনো লোক মারা যাচ্ছেন না, যত মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে, কারণ এখানে রোহিঙ্গা বেশি, বাংলাদেশি অনুপ্রবেশকারী বেশি, ভুয়ো ভোটার বেশি, হ্যাঁ, এক জায়গায় খালি জমিতে ভোটার বেশি, এইসব কারণে ভয়ে এগুলো চলছে, তৃণমূলের ভয়। তৃণমূল ভবিষ্যতে মারা যাবে রাজনৈতিকভাবে এসআইআর এর কারণে, এটা তৃণমূল বুঝতে পেরেছে, সেই জন্য এই ধরনের বিবৃতি দিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।